টেক সোহানার কলি কাণ্ডটা কি করলো? আমগো ফকির আলী ভাই নাম বদলায়া বাবর আলী রেখে দিছে। টাকা পয়সা হইলে অনেকেই অসুন্দর নাম বদলাইয়া সুন্দর নাম রাখে। আমিও শুনছিলাম যে ওই যখন ছোট ছিল তখন কত টাকা পয়সা ছিল না, এই জন্য চাচি ওর নাম রাখছিল ফকির আলী। ফকির ভাই তাও বিদেশে গিয়ে নিজের ভাগ্য বদলাইছে, আর তুমি তুমি নিজেকে নিয়ে ভাবো। এটা তুমি কি বললা? হ্যাঁ হইলো, আমার বাপ হইলো এখানে 22 বছর ধরে চেয়ারম্যান। তো চেয়ারম্যানের পোলা আমার যদি ভাবতে হয় কোনো কিছু নেই তাহলে হবে? তুমি কিসের সাথে কিসের তুলনা করো? মানে না, হতাশ হইলাম আমি। কিরে মুরাদ, আসসালামু আলাইকুম ভাইয়া। আনারকলির সাথে এখনো ভাব আছে? কি যে বলো না, শোনো, এটা ঠিক ভাব না, এটা হইলো এক ধরনের ভালোবাসা। আর ভালোবাসা যত দিন যায় তত গাঢ় হয়, তাই না? তুই খুব ভাগ্যবান, আনারকলির মতো মাইয়া পাইছস। তুমি কেমন আছো বাবর আলী ভাই? আমারে তুমি বাবর আলী কইলা? নাম বদলে যে নাম রাখে সবার উচিত সেই নাম ধরে ডাকা। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। হ্যাঁ, তো বুদ্ধি থাকবো না, কলেজে পড়ে না। বাহ, খুব ভালো একটা খবর দিলি তো। এই নাও। কি এটা? খুরমা খেজুর, এগুলা খাইলে রোগ বালাই হয় না শরীরে। নবীজি খাইতো, আর তাছাড়া আরব দেশের সবাই এটা খায়। আর এটা যদি নিয়ত কইরা খাও তাহলে মনের বাসনাও পূরণ হয়। তুমি একটা খাও না। না, পরে খাও। বাবর ভাই, তুমি এখন একটা বিয়ে করো। হ্যাঁ, সেই উদ্দেশ্য নিয়েই তো আসছি। তোমাদের কাছে কি ভালো কোনো মাইয়ার খোঁজ আছে? কি কইলা তুমি এটা? আরে এমনকি মায়ার অভাব, ঘরে ঘরে মায়া। জ্যৈষ্ঠ মাসে যেমন আমের অভাব নাই, মায়া মানুষের অভাব নেই বিয়া করার লেগে। এখন কি কও তুমি এগুলা? কোস কি তাহলে মানুষে কেন কয় যে বিয়ে করার লেগে পাত্রী খুঁজে পাওয়া যায় না? আরে যারা কয় অগো মাথায় কিছু নাই। তুমি কোনো চিন্তা করো না, আজকে বিকাল বেলায় আমগো তালে ঘটকরা তোমার বাসায় পাঠামু, দেখবে তোমার বাসায় মায়ার লাইন লাগাই দিছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা দে, খবর দে, আমি গেলাম। যাই। খেজুর। আচ্ছা, এই খেজুরটা খাওয়ার সময় কি করবে তুমি? তুমি কি কইবা? আমি কি কমু এটা তোমার কমু। তাহলে আমি কি করবো শোনো। আমি জানতাম আমি দেখে দাও। আচ্ছা বস। বাবা বাবর আলী, বাবর আলী বাড়ি আসো নাই? ঘটক চাচা আইছেন? হ্যাঁ বাবা, তুমি বলাইছো না আইয়া কি পারি, এটা একটা কথা কইয়া। চাচা, আপনার কাছে এই এলাকায় কোনো ভালো বংশীয় সুশ্রী সুন্দরী মাইয়ার খোঁজ আছে? বাবা এইটা একটা কথা কইলা। হনো, মুই তোমাগো এই এলাকায় এই যুদ্ধের পর আইয়া বসতি গেছি। কাম কাজ যাই হরছি না হরছি, কিন্তু গটকালি কিন্তু হরছি অনেক, প্রায় 1.5 কোটির মতো বিয়ে হরাইছি। আর তুমি বিদেশ দিয়ে আইসো, এখন তোমার লইয়া একটা সুন্দরী মাইয়া, বংশীয় মাইয়া ইয়ে জোগাড় হতে পার না, এটা একটা কথার মতো কথা কইলা। হনো বাবাজি, তা তুমি কি মাইয়ার ছবি দেখবা না যাইয়া নিজে যাইয়ে চোখে দেখিয়াবা? না চাচা, আমি কোথাও যাবো না। আমি চাই পাত্রীপক্ষের আত্মীয় স্বজন আগে আইসা আমারে দেখে পছন্দ করুক। না, এটা তুমি যখন চাইছো তো এটা আমি ব্যবস্থা হরমু আনে, এটা কোনো ব্যাপার না। তার মানে এই কথা হইল গিয়া ওই আপনি কোনো চিন্তা করেন না চাচা, আপনার কাছে আমার পুরো আস্থা আছে। আপনি দ্রুত পাত্রীপক্ষরে আমারে দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা বাবাজি, বাবাজি জি, এটা রাখেন। জি বাবাজি, চলি। আসসালামু আলাইকুম। কি রে বানু, শুনলাম বাবুর বাড়ির লাগে ঘটক পাত্রী দেখতেছে? হ, আমিও তাই শুনছি। তুই থাকতে বাবুর ভাই অন্য মাইয়া দেখতেছে? আমি বাপ মরা এতিম মাইয়া, বানের পানিতে ভাইসা বানু বাবুর ভাইয়ের বাড়িতে আছি। আমার না আছে ঘর বাড়ি, না আছে বিষয় সম্পদ। বাবুর ভাই আমাকে পছন্দ করবো কেন? তোর চেয়ে সুন্দরী মাইয়া সে কই পাইবো? হ্যাঁ, টাকা থাকলে সুন্দরী মাইয়ার অভাব হয় না। তবু বাবুর ভাইয়ের উচিত আছিল তোরে বিয়ার প্রস্তাব করা। তুই আমার সই বইলা এই কথা কইতাছস।
ওই যে কইলাম না, বানের পানিতে ভাইসা আসছে বানু। আচ্ছা, তুই বাবুর ভাইরে পছন্দ করস? আমি পছন্দ করলে কি হইব? পাত্র তো আমারে পছন্দ করে না।